ওয়েলকাম অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু অ্যাসপিরেন্ট বেঙ্গলি চ্যানেল। আমরা পিএসসির ফুড এসআই মিসলেনিয়াস আর ক্লার্কশিপের যে একটা জিকে সিরিজ শুরু করেছি, সেটি আজকে 50 নম্বর ক্লাস। মানে আজকে আমরা টোটালি হাফ সেঞ্চুরি পূর্ণ করলাম। তো চলো শুরু করি আজকে আমাদের হাফ সেঞ্চুরি নম্বর ক্লাসের প্রথম কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন হচ্ছে বামা। বামা কথাটির অর্থ কী? ঠিক আছে, এই বামা কথাটির অর্থ হচ্ছে নারী। নারী হচ্ছে বামা কথাটির অর্থ। নেক্সট হচ্ছে ভারতের কোন রাজ্যে মৈকাল পর্বতশ্রেণী অবস্থিত? আমি বলে রাখি, এই মৈকাল পর্বতশ্রেণী কিন্তু ভারতের ঠিক দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। দক্ষিণ পূর্ব দিকে এই মৈকাল পর্বতশ্রেণী অবস্থিত। ঠিক আছে, আর এই মৈকাল পর্বতশ্রেণী অবস্থিত ছত্তিশগড়ে। নেক্সট হচ্ছে হরিয়ানা। হরিয়ানার গুরুগ্রামে এশিয়ার বৃহত্তম ফুলফিলমেন্ট সেন্টার তৈরি করবে কোন কোম্পানি? অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল না জোম্যাটো? প্রথম এশিয়ার বৃহত্তম ফুলফিলমেন্ট কোম্পানি স্থাপন করবে হরিয়ানার গুরুগ্রামে, আর সেটির কাজ এখনও মোটামুটি শুরু হওয়ার পথে। ঠিক আছে, সেটি হচ্ছে ফ্লিপকার্ট। নেক্সট হচ্ছে মানবদেহের কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়? প্রভুগ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, প্লিহা, থাইরয়েড না অগ্নাশয়? তাহলে একটু সবাই কাজ জেনে নিই। পিটুইটারি গ্রন্থিকে বিভিন্ন হরমোন খরিত হয়, যেমন এসিডিএইচ, এসিটিএইচ, জিএইচ, টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, আর এটি আবার এই থাইরয়েড গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। আর অগ্নাশয় থেকে কী খরিত হয়? অগ্নাশয়ের ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থি থেকে অ্যাকচুয়ালি এর বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়। কী খরিত হয়? ইনসুলিন খরিত হয়। ঠিক আছে, তো মানবদেহের প্রভুগ্রন্থি কাকে বলা হয় তোমরা কমেন্ট করে জানাও। ঠিক আছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও মানবদেহের প্রভুগ্রন্থি কোন গ্রন্থিকে বলা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে জওহরলাল নেহরু কতবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন? 9 বার, 10 বার, 11 বার না 12 বার? নোবেল যারা ভারতের একজন বিখ্যাত ব্যক্তি, নাম ছিল গান্ধীজি। আমরা সকলে চিনি, দ্য ফাদার অফ আওয়ার নেশন, গান্ধীজি। এই গান্ধীজিকে শান্তির জন্য নোবেল দেওয়ার জন্য তিনি শান্তির জন্য নোবেল প্রাপ্য ছিলেন, বাট তিনি পাননি সেটি। ঠিক আছে, এটি হচ্ছে অ্যাকচুয়ালি যারা নোবেল দেন তাদের হয়তো এটা পরে লজ্জাবোধ করেছেন তারা এটা নিয়ে, যে তারা গান্ধীজিকে শান্তির জন্য নোবেল দেননি বা নোবেল পাননি। তো জওহরলাল নেহরু নোবেলের জন্য অনেকবার মনোনীত হয়েছিলেন শান্তির জন্য। তিনি টোটাল 11 বার মনোনীত হয়েছিলেন নোবেল শান্তি পুরস্কারের জন্য, কিন্তু দুঃখের বিষয় তিনি একবারও পাননি। নেক্সট হচ্ছে কোন দেশে সবচেয়ে বেশি ডাকঘর আছে? ভারতে, ইংল্যান্ডে, ফ্রান্সে না আমেরিকাতে? এটা হিসাবে ভারতের জনসংখ্যা খুবই বেশি, আর এই ভারতে কিন্তু সবচেয়ে বেশি ডাকঘর আছে। এবার হচ্ছে ভারতের প্রথম মহিলা নাবিক হিসাবে অলিম্পিকের জন্য কোয়ালিফাই করলো কে? নেত্রা কুমানান, মেরি কম, তানিয়া গিল না বিদ্যা রাঠার? এখানে অ্যান্সার হয়ে যাবে নেত্রা কুমানান। ঠিক আছে, নেক্সট হলো আগ্রা শহরের প্রতিষ্ঠাতা করেন কে? ফিরোজ শাহ তুগলক, ইব্রাহিম লোদি, আকবর না সিকান্দার লোদি? ফিরোজ শাহ তুগলক হচ্ছে সুলতানি বংশের রাজা। আর এই ফিরোজ শাহ তুগলককে কিন্তু তিনি তুগলক সাম্রাজ্যের রাজা ছিলেন, তাকে সুলতানি বংশের আকবর বলা হতো। ঠিক আছে, ইব্রাহিম লোদি হচ্ছে সুলতানি বংশের লোদি বংশের রাজা ছিলেন। এই ইব্রাহিম লোদিকেই বাবর পরাজিত করে সিংহাসনে বসেন। আকবর ছিলেন মোগলের সর্বশ্রেষ্ঠ রাজা বলা হয় আকবরকেই। আর সিকান্দার লোদি ছিলেন সুলতানের লোদি বংশের রাজা। আগ্রা শহরের প্রতিষ্ঠাতা করেছিলেন সিকান্দার লোদি, আর তারপরে তিনি আগ্রাকে তার রাজধানী হিসেবে মনোনীত করেছিলেন। নেক্সট হচ্ছে মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন? 20, 21, 22 না 24? এখানে অ্যান্সার হবে 24 নম্বর। 24 নম্বর তীর্থঙ্কর ছিলেন মহাবীর। নেক্সট হলো বিশ্ব থাইরয়েড দিবস কবে পালিত হয়? 25শে মার্চ, 25শে এপ্রিল, 25শে মে না 25শে জুন? এটি অ্যান্সার হয়ে যাবে 25শে মে। 25শে মে বিশ্ব থাইরয়েড দিবস পালিত হয়। নেক্সট কোশ্চেন হলো পান্না হীরকখনি কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট না মিজোরাম? অ্যাকচুয়ালি হীরকখনি হচ্ছে ভারতবর্ষে খুবই রেয়ার।
আর এখানে কিন্তু একটা পান্না হিরক্ষণে অবস্থিত মধ্যপ্রদেশে। ঠিক আছে, নেক্সট হলো ইসরায়েল। ইসরায়েলের রাজধানী কোথায়? কিছুদিন আগে আমরা শুনলাম ইসরায়েল আর প্যালেস্টাইন ওয়ার। তো ইসরায়েলের রাজধানী কোথায়? জেরুজালেম, ম্যানিলা, তেহরান না ত্রিপলি? এটা অ্যান্সার হয়ে যাবে জেরুজালেম। তাহলে তেহরান কার রাজধানী? ইরান, ইরাক না। ঠিক আছে, নেক্সট হলো নিহারিকা। নিহারিকার মধ্যে কি থাকে? হাইড্রোজেন, হিলিয়াম, ধূলিকণা না সবগুলোই? এখানে অ্যান্সার হয়ে যাবে সবগুলোই। মহাকাশে এই সবগুলো মিলিত হয়ে, ঠিক আছে, নিহারিকার আকার ধারণ করে। নেক্সট হচ্ছে বাংলা গদ্যের জনক। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়? রাজা রামমোহন রায় হচ্ছে বাংলার নবজাগরণের অগ্রদূত। রাজা রামমোহন রায়, তাকে রাজা উপাধি দিয়েছিলেন মোগল সম্রাট, এই দুটি কিন্তু পরীক্ষায় খুবই আসে, মোগল সম্রাট দ্বিতীয় আকবর। ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি একজন বিখ্যাত গল্পকার ছিলেন, আবার সমাজ সংস্কারকও ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু, বিশ্বকবি বলা হয়। তিনি গীতাঞ্জলির জন্য 1913 সালে নোবেল পুরস্কার পান। তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কত সালে? 1921 সালে। ঠিক আছে, আরেকটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তিনিও একজন বিখ্যাত লেখক ছিলেন। বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। নেক্সট হলো মৌচাক। মৌচাক একটি পত্রিকার নাম। এই মৌচাক পত্রিকার সম্পাদক কে ছিলেন? চিত্তরঞ্জন দাস, সুধীর চন্দ্র সরকার, জেসি মাসম্যান না অক্ষয় কুমার দত্ত? ঠিক আছে, এটির অ্যান্সার হয়ে যাবে সুধীর চন্দ্র সরকার। ঠিক আছে, মৌচাক পত্রিকার সম্পাদক হচ্ছেন সুধীর চন্দ্র সরকার। নেক্সট হলো বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বন্দে মাতরম গানটি রয়েছে? চন্দ্রশেখর, রাজসিংহ, বিষবৃক্ষ না আনন্দমঠ? এটি অ্যান্সার হয়ে যাবে আনন্দমঠ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1892 খ্রিস্টাব্দে এই আনন্দমঠ উপন্যাসটি লেখেন। ঠিক আছে, আর 1896 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম এই গানটি গাওয়া হয়, বন্দে মাতরম। ঠিক আছে, 1996 খ্রিস্টাব্দে এটি প্রথম গাওয়া হয়। নেক্সট হচ্ছে প্রথম কোন মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন? দেবিকা রানী, রুবি মায়ার্স, কানন দেবী না আশা ভোসলে? এখানে অ্যান্সার হয়ে যাবে দেবিকা রানী। দেবিকা রানী প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। নেক্সট হচ্ছে টেরর অফ বেঙ্গল। টেরর অফ বেঙ্গল কাকে বলা হয়? মানে অ্যাকচুয়ালি কোন উদ্ভিদকে বলা হয়? কচুরিপা না লিলি, পদ্ম হবে, এটা পদা হয়ে গেছে, পদ্ম না শাপলা? এখানে অ্যান্সার হয়ে যাবে কচুরিপানা। এই কচুরিপানাকেই কিন্তু টেরর অফ বেঙ্গল বলা হয়। ঠিক আছে, নেক্সট হলো যে উচ্চভূমি দুটি দুই বা ততোধিক নদী গোষ্ঠীকে পৃথক করে তাকে কি বলে? হামাদা, জলবিভাজিকা, প্লাঞ্জপুল না দোয়াব? এখানে অ্যান্সার হয়ে যাবে জলবিভাজিকা। আর জলবিভাজিকাকে কি? ধরে নাও এটা একটা ভূমি, আর এখানে ছোট পাহাড় আছে, একটা পাহাড় আছে। তো এই পাহাড় থেকে অবশ্যই এদিকে নদী বের হবে, এদিকে নদী যাবে পাহাড় থেকে অনেকগুলো। ঠিক আছে, আর এই পাহাড় থেকেই এইদিকেও নদী যাবে। তো এই পাহাড়টাকে এটাকে বলা হয় জলবিভাজিকা। জলবিভাজিকা হচ্ছে যে মাঝখানে একটা উচ্চভূমি, আর সেই উচ্চভূমিটা এই দুটো নদীকে দুই দিকে বিস্তৃত করছে, বা দুটো দুই বা ততোধিক যে জলাভূমিগুলো আছে, নদী গোষ্ঠী আছে, সেগুলিকে আলাদা করছে। এগুলিকে বলা হয় জলবিভাজিকা। ঠিক আছে, যেমন ধরো না হিমালয়। এবার হিমালয় থেকে কিছু নদী ভারতের দিকে এসছে, আবার কিছু নদী এসেছে চীনের দিকে। তো হিমালয় হচ্ছে একটা জলবিভাজিকা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধনের পরাজয়ের ঘটনা জানার জন্য ঐতিহাসিক উৎস কোনটি? কুয়ো কি, সিইউ কি, গঞ্জাম শিলালিপি না আইহোল শিলালিপি? এখানে আমার অ্যান্সার হয়ে যাবে আইহোল শিলালিপি। এই আইহোল শিলালিপি
চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী নিয়ে লেখা। ঠিক আছে, এখানে আছে ফো কু কি সি ইউ কি, ঠিক আছে, এগুলো হচ্ছে ফাহিয়েন এবং হিউয়েন সাংয়ের লেখা বই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হলো সম্প্রতি প্রয়াত যোগেশ প্রবীণ কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? ঐতিহাসিক, চারুকলা, সঙ্গীত না সাংবাদিকতা? ঠিক আছে, এটি হয়ে যাবে ঐতিহাসিক। যোগেশ প্রবীণ ছিলেন একজন বিখ্যাত ঐতিহাসিক। নেক্সট হলো যান্ত্রিক আবহাওয়া বিকাশ সর্বাধিক ঘটে কোথায়? মৌসুমী জলবায়ু অঞ্চলে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, মরুভূমি অঞ্চলে না কোনটিতে নয়? অ্যান্সার হয়ে যাবে মরুভূমি অঞ্চলে। তাহলে আমরা যদি এখানে জানি যান্ত্রিক আবহাওয়া বিকার কী, যান্ত্রিক আবহাওয়া বিকার কী? যান্ত্রিক আবহাওয়া বিকার হচ্ছে, ধরে নিলাম এটা একটা মরুভূমি আর এখানে আছে একটা পাথর, তাহলে কি হবে? দিনের পর দিন মরুভূমি অঞ্চলে কি হয় যে সকালবেলা, দিনের বেলা তীব্র রোদ, রাতের বেলা আবার প্রচুর ঠান্ডা। দিনের বেলা যতটুকু গরম হয়, রাতের বেলা ততটুকু গরম হয়। তো এটা কী হবে? এই পাথরটা দিনের বেলা প্রসারিত হবে, আবার রাতের বেলা সংকুচিত হবে। দিনের বেলা প্রসারিত হবে, রাতের বেলা কী হবে? সংকুচিত হবে। এইভাবে দিনের পর দিন হওয়ার ফলে একবার পাথরটির মধ্যে ফাটল চলে আসবে আর তারপর পাথরটি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এই টুকরো টুকরো হওয়ার ঘটনাকে বলে আবহাওয়া বিকার। আর এই যে পুরো ঘটনাটিকে বলা হয় যান্ত্রিক আবহাওয়া বিকার। ঠিক আছে, নেক্সট হলো ভারতের নায়াগ্রা নামে পরিচিত কোন জলপ্রপাত? আমরা নায়াগ্রা জলপ্রপাতের নাম সবাই জানি। নায়াগ্রা জলপ্রপাত এটি হচ্ছে পৃথিবীর সুন্দরতম জলপ্রপাত। তাহলে কাকে বলে? চিত্রকূট, হুড্রু, কুঞ্চিকল না ধোঁয়াধার? তাহলে হচ্ছে চিত্রকূট জলপ্রপাত হলো নায়াগ্রা জলপ্রপাত নামে পরিচিত ভারতের। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত দিন? 1 থেকে 20, 2 থেকে 10, 10 থেকে 15 না 120 দিন? আমরা সকলে জানি যে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে, এটি মনে রাখবো আমরা। আবার লোহিত রক্তকণিকাতে কী থাকে? হিমোগ্লোবিন। ঠিক আছে, নেক্সট হলো ভারতের রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? রাজ্যসভা সভাপতিত্ব রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী? এখানে অ্যান্সার হয়ে যাবে উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার সভাপতি। আর তিনি উপরাষ্ট্রপতি হিসেবে কোনো বেতন নেন না। তিনি যে বেতনটি নেন সেটি হচ্ছে রাজ্যসভার সভাপতিত্ব করার জন্য। এবার যদি বলে যে লোকসভার সভাপতিকে, তাহলে হয়ে যাবে স্পিকার। আর যৌথ সভার, যদি রাজ্যসভা ও লোকসভা একসঙ্গে হয়, যৌথ সভা হয়, তাহলে তার সভাপতিকে করবেন, তাহলে এখানে হয়ে যাবে স্পিকার। ঠিক আছে, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে আরও কোনো ভিডিও নিয়ে। ঠিক আছে, ধন্যবাদ।